একেবারে অন্তিম লগ্নে আদালতের মধ্যে নিরাপত্তা রক্ষীর বয়ানেই সম্পূর্ণ পরিস্থিতি বদলে গেল। প্রকাশ্যে চলে এলো অভিজ্ঞান দত্তর সমস্ত গোপন ষড়যন্ত্র। কম্পাস ধারাবাহিকে দেখা যায় রাসায়নিক বিক্রেতার কাছ থেকে নথিপত্র সরিয়ে ফেলার পরেও কম্পাস এটা আন্দাজ করতে পারে যে অভিজ্ঞান দত্ত চুপ করে বসে থাকবে না। এর মূল কারণ হলো অভিজ্ঞান দত্ত জানতে পেরে যায় যে এই পুরো বিষয়টি কম্পাসই ঘটিয়েছে। লাইসেন্সের কাগজে যে অভিজ্ঞান দত্তর নাম উল্লেখ আছে সেটা সে নিজেও বুঝতে পারে। তখন অভিজ্ঞান দত্ত মনে মনে ভাবতে থাকে, কম্পাস, তুমি যতই বুদ্ধিমতী হও না কেন, আমার কাছে তুমি নিতান্তই নগণ্য। তোমাকে এবার আমি একেবারে অন্য কায়দায় শিক্ষা দেব। লাইসেন্সে আমার নাম থাকলেও এবার ছকটা সম্পূর্ণ ভিন্ন হবে। এই সামান্য কাগজ দিয়ে আমাকে বিপদে ফেলা সম্ভব নয়। পরবর্তীতে দেখা যায় বিচার প্রক্রিয়া শুরু হতেই আদালতে কম্পাসকে ফাঁসানোর পুরো জাল বুনে ফেলে অভিজ্ঞান দত্ত। ঠিক সেই মুহূর্তে ঋতুজা বিচারকের সামনে দাবি করে যে বিহানের ল্যাবরেটরিতে পাওয়া কেমিক্যালটি আসলে অভিজ্ঞান দত্তই রেখেছিল, আর তার সপক্ষে এই কাগজটিই প্রমাণ। অভিজ্ঞান দত্ত এক ডিলারের কাছ থেকে এটি কিনেছিল। লাইসেন্সে স্পষ্ট অভিজ্ঞান দত্তর নাম রয়েছে। এই নাম দেখে বিচারক বিস্মিত হন এবং অভিজ্ঞান দত্তকে প্রশ্ন করেন, আপনার নাম কেন এখানে? উত্তরে অভিজ্ঞান দত্ত জানায়, মহামান্য আদালত, লাইসেন্সে আমার নাম থাকার কারণ আমি এটি কিনেছিলাম। আমি কিনেছি সত্য, কিন্তু আমি তো ওটা ওই ল্যাবে রাখিনি। আমি যে ওই কাজ করেছি তার তো কোনো প্রমাণ নেই। তাছাড়া আমি ওই কেমিক্যাল কিনেছিলাম অন্য একটি কলেজের ল্যাবে দেওয়ার উদ্দেশ্যে। এর সপক্ষে যথেষ্ট প্রমাণ আমার কাছে মজুদ আছে। এই কথা বলে কিছু জাল কাগজপত্র সে আদালতে পেশ করে। তখন বিচারক ঋতুজাকে উদ্দেশ্য করে বলেন, ঋতুজা চৌধুরী, এবার আপনার কি বক্তব্য? অভিজ্ঞান দত্ত তো এই দ্রব্যটি অন্য কলেজে দিয়েছে। তার অর্থ দাঁড়ায় আপনাদের ল্যাবে ওটা অভিজ্ঞান দত্ত রাখেনি এবং এর কোনো প্রমাণও নেই। ঠিক সেই সময় কম্পাস উচ্চস্বরে বলে ওঠে, অবশ্যই প্রমাণ আছে, আর সেই প্রমাণ দেবে এখানকার সিকিউরিটি গার্ড। এই কথা শুনে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। অভিজ্ঞান দত্ত বলে ওঠে, সিকিউরিটি গার্ড? সে আবার কি প্রমাণ দেবে? কম্পাস তখন অভিজ্ঞান দত্তকে জানায়, সিকিউরিটি গার্ডই সব সত্য প্রকাশ করবে, কারণ আপনি তাকে প্রচুর টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। এরপরই কম্পাস জিতকে উদ্দেশ্য করে বলে, জিত, সিকিউরিটি গার্ডকে ভেতরে নিয়ে এসো। তখন নিরাপত্তারক্ষী ভেতরে প্রবেশ করে এবং কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকারোক্তি দেয়, হুজুর, আমার কোনো দোষ নেই। আসলে এই অভিজ্ঞান বাবু আমাকে অনেক টাকা ঘুষ দিয়েছিলেন আর নির্দেশ দিয়েছিলেন ল্যাবে ওই কেমিক্যালের বোতলটি রাখতে। তারপর আমি ওটা রেখে দেই এবং বিহান স্যারকে ডেকে আমি ওই ঘরে পাঠিয়েছিলাম। সবটাই আমি অভিজ্ঞান দত্তর নির্দেশে করেছি। এই শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই যেন সিকিউরিটি গার্ডের সাক্ষ্যদানের মাধ্যমে পুরো ঘটনার মোড় ঘুরে যায়? তোমাদের মতামত কমেন্ট করে জানিও।